যাও নবীওয়ালা হলে লাভ কি হবে? বলে একটা গাছ জান্নাতে গেছে, আমরাও জান্নাতে যাব, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কিন্তু নবীকে প্রেম করতে হবে অন্তরে অন্তরস্থল থেকে। এই মাটিয়াডুব মুসলমানেরা, সোনামানি কলিজার টুকরারা, আজ ঈমানটাকে সার্ভিস করে নেন, দিলটাকে মজবুত করে নেন। আমাদের যতদিন হায়াতে বেঁচে থাকবো আমরা নবীকে প্রেম করব, মোহাব্বত করব, ওই নবীর প্রতি দরুদ পড়ব, ওই নবীর প্রতি সালাম পড়ব, ওই নবীর সুন্নতগুলোকে আঁকড়িয়ে ধরব। যদি আমরা সেগুলো কাজ করতে পারি আর নবীর বিরহে যদি একটি ফোঁটা চোখের পানি আমরা ফেলতে পারি, কাজ কান্না করতে করতে জান্নাতে গেছে, আমরাও জান্নাতে যাব, তাহলে বোঝা গেল নবীর সঙ্গে প্রেম করলে জাহান্নামের দুটো অপশন পাওয়া যায় না, জান্নাতের অপশন পাওয়া যায়, জান্নাতে যাওয়া যায়। কারণ আমরা সেই জন্যই বলি, আপনি যদি প্রেম করেন, ওই ব্যক্তিকে প্রেম করেন যেই ব্যক্তি তোমার জন্য দুনিয়ায় কেঁদেছেন, কাল কিয়ামতের ময়দানে কাঁদবেন। ওই ব্যক্তির সঙ্গে তোমার যদি প্রেমটা সর্বপ্রথম হয়ে যায়, ওই ব্যক্তিকে তুমি যদি খাঁটি দিলে প্রেম করতে পারো, অবশ্যই অবশ্যই আমার রসুলের শাফাআত তুমি পেয়ে যাবে। আর অন্তরে যদি একটা রাখো, মুখে যদি একটা বলো, তাহলে তুমি মুনাফিক হয়ে গেলে। আর এই যে আয়াতের মধ্যে মুনাফিকদের জন্য নাজিল হয়েছে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। তৎকালীন যুগের মানুষেরা বলেছিল, আমরা ঈমান এনেছি এক আল্লাহর উপরে, ঈমান এনেছি শেষ দিনের উপরে, আর কিচ্ছু মানার দরকার নাই। আল্লাহ পাক ফতোয়া দিয়ে বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন ছিল না, তারা ছিল মুনাফিক, মুনাফিক, মুনাফিক। 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত বাবা মুনাফিকদের জন্য নাজিল হয়েছে। এবার বলবেন মৌলভী সাহেব মুনাফিক কাকে বলে? মুনাফিকের একটা অংশ বলে দিন। মুনাফিক তাকে বলা হয় যে অন্তরে একটা রাখে, জবানে আর একটা কথা বলে, অন্তরে একটা রাখে, জবানে আর একটা কথা বলে, এইটাই হচ্ছে মুনাফিক। কাবা ঘরের মধ্যে একজন মুনাফিক ছিল, বিখ্যাত মুনাফিক, যার নাম বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা যখন মসজিদে নববীতে তাশরীফ আনতেন বাবা, সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহ ইবনে উবাই বলতো, শোনো সবাই, একটাও কেউ বেয়াদবি করবে না। নবী মুহাম্মদ তাশরীফ নিয়ে আসছেন, তিনি এখন বক্তব্য দেবেন, তিনি এখন ভাষণ দেবেন, আমরা সেটাকে মেনে নেব। আই মুসলমান, আব্দুল্লাহ ইবনে উবাই মানুষের সামনে এইভাবে বলছিল। কিন্তু আপনার বলা হলো যে আপনার রাসূলুল্লাহর যখন বয়ান কমপ্লিট হয়ে গেল, মসজিদের ভিতরে যা কিছু আলোচনা হলো, সেখান থেকে বের হয়ে দৌড়িয়ে গিয়ে আবার আবু জেহেলকে গুপ্ত কথাগুলো জানিয়ে দিত, গুপ্ত কথাগুলো বলে দিত। এইটাই বলা হয় মুনাফিক, এইকে বলা হয় মুনাফিক, এই ব্যক্তিটাই হচ্ছে মুনাফিক। এখনো যদি এরকম চরিত্র কারো ভিতরে থাকে, জবানে একটা বলবে, অন্তরে আরেকটা রাখবে, ওকেই বলা হচ্ছে মুনাফিক। আই মুসলমান আব্বাজি আমার, আমরা মুনাফিক মুসলমান হব না। আমরা জবানে যে কথা বলবো, অন্তর থেকেও সেই কথা বলবো। জবানে যেই কথা বলবো, অন্তরে সেই কথাটাই আমরা গাঁদবো। অন্তর আর মুখ দুটোই যেন অ্যাডজাস্ট হয়। অন্তর আর মুখ যদি দুটোই অ্যাডজাস্ট না হয়, তাহলে মুনাফিকের মধ্যে চলে যাবেন। আর মুনাফিকের তাবকা আপনার বলা হয়েছে কাফের চাইতে বড় নিকৃষ্ট। আই মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মারতে দম তক আমরা পাক্কা মুমিন হতে চাই। মুখে যেটা বলবো, অন্তর থেকেও সেটাকে মেনে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে আসুন। 1 নম্বরে বোঝা গেল নবীওয়ালা হলে লাভ আছে। 2 নম্বরে আমার রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, as-সাহাবী কান-নুজুম, সাহাবারা হচ্ছে তারকা স্বরূপ। এদেরকে গালি দিও না, এদেরকে অনুকরণ করবে। এদের অনুকরণ করাটাই আমার নবীর অনুকরণ করা হয়ে যাবে। এই মুসলমান বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াতে সাহাবাকে নিয়ে গালাগালি করা হয়, আপনার সাহাবাকে নিয়ে বাড়াবাড়ি করা হয়। তবে আমি 10টা সাহাবার মধ্যে একটা সাহাবার বর্ণনা দেব, যেই সাহাবার ব্যাপারে আমার দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা নিজেই সার্টিফিকেট দিয়েছেন। যেই সাহাবা পৃথিবীর জমিনে আপনার সর্বপ্রথম বলা হয়েছে কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন। এই আশারে মুবাশশিরা 10 জন সাহাবাকে আমার রাসূলুল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন। শুধু আমার রাসূলুল্লাহ নয়, ওই সাহাবাদের প্রতি আমার আল্লাহ রাজি
হয়েছে, সাহাবারা তাদের প্রতি রাজি হয়েছে। আল্লাহ যাদের প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ যার হয়ে যায়, সে বান্দা তাও আল্লাহর হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। জলসা কমিটি, জলসা কমিটি হযরত আল্লামা মাওলানা নজরুল ইসলাম কালেমী সাহেব বলছিলাম নারায়ে তাকবীর। সাহাবারা হচ্ছে তারকা স্বরূপ। বিশ্বের যত মুসলমান সবাই আমরা আজান শুনে মসজিদে যাই, কাবাদি শরীফাতে আল্লাহু আকবার বলি, বলি কি বলি না? কাবাদি শরীফাতে আল্লাহু আকবার, অর্থাৎ আমার মুখ হচ্ছে কাবা ঘরের দিকে। ও দাদা, ও ভাই, চিন্তা করছেন আপনি? একাই বসে আছেন যে, চলে আসেন না ভিতরে, চলে আস, চলে আস। অসুবিধা হচ্ছে? শেষ করব? হ্যাঁ, শেষ করব না? তাহলে ওখানে বসে থাকলে কিন্তু উঠে যাব আমি। হ্যাঁ, সবাই সামনে আসবে, দেখবো, ভালো লাগবে নাকি? আর এদিক সেদিক হয়ে আসে, এটা কেমন লাগায়? আর 10টা লোকেই যদি সামনে বসে থাকে তো সেটাও তো আলহামদুলিল্লাহ ভালো লাগবে নাকি বলেন? ওটাই ভালো লাগবে। এদিক সেদিক ছিটা ভিজে না হয়ে সামনে বসে থাকবেন গুচ্ছিত, ঠান্ডাও কম লাগবে আর আপনার শুনতেও ভালো লাগবে, বক্তব্য দিতেও ভালো লাগবে নাকি বলেন? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? বোঝা যাচ্ছে না? চলুন, আমি আলোচনা করতে চাইছিলাম সেই সাহাবার, যেই সাহাবা জন্মগ্রহণ করেছেন কাবা ঘরের ভিতরে, যার মায়ের নাম বলা হয়েছে ফাতেমা বিনতে আসাদ, যার বাপের নাম বলা হয়েছে আবু তালিব। ওই ফাতেমা বিনতে আসাদের পেটে বাচ্চা। জানো যুবক, জানো যখন মায়ের পেটে বাচ্চা থাকে ও মা কতটা কষ্ট পায়, ও মার কতটা দুঃখ হয়, কেউ পৃথিবীর জানে না। জানে আমার আল্লাহ, জানে আমার ওই মা জননী, যেই মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন পেটে রেখে কষ্ট করে রেখেছেন। ওই মা ছাড়া এই বেদনা দুঃখ আর কেউ জানে না। জানো রে যুবক, যেই মা 10 মাস 10 দিন রেখে যখন বাচ্চা প্রসব হয়, বাচ্চা যখন পৃথিবীতে আসে, তখন মায়েদের একটা ব্যথা হয়। আর ওইটাই এমন একটা ব্যথা হয় রে যুবক, মা মনে করে যে আল্লাহ, এই বাচ্চাটা যদি আমার ভালো ভালো হয়ে যায়, জীবনও আর কোনোদিন বাচ্চা নেব না। সুবহানাল্লাহ। এতটা কষ্ট হয়, কিন্তু ওই কষ্টের দাম আমরা আজ কেউ দেই না। ওই মায়ের চোখে আজকে পানি দেখা যায়, ওই বাবার চোখে আজকে পানি দেখা যায়। ফাতেমা বিনতে আসাদ বলতেছে, স্বামী, পেটে আমার বাচ্চা, আমার হঠাৎ করে ব্যথা বেড়ে যাচ্ছে, মনে হয় বাচ্চা হবে। কোনো একটা জায়গা খোঁজো, কোনো একটা আর জায়গা দেখো, কারণ তৎকালীন যুগে মক্কার জমিনে বাবা শুধু মরুভূমি এলাকা, মরুভূমি এলাকা। আবু তালিব ডাইনে তাকিয়েছেন, সামনে তাকিয়েছেন, পিছনে তাকিয়েছেন, কিচ্ছু দেখা যায় না। তবে সামনে দেখা যায় ছোট্ট একটা ঘর, সেটাই ছিল কাবা ঘর। স্বামী স্ত্রী গুটি গুটি পায়ে হেঁটে গেল, গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে আপনার কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। আর যেমনই ভিতরে প্রবেশ করা সঙ্গে সঙ্গে ফাতেমা বিনতে আসাদের গর্ভে হইতে একটা ফুটফুটে বাচ্চা জন্মগ্রহণ করলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চা পয়দা হয়ে গেল। আওয়াজটা কেন ডুপ্লিকেট হলো? আওয়াজটা একটু মনে হচ্ছে পাকালে কিছু মনে হয়। হাত দাওনি? বাদাম খাচ্ছ? বাদাম খাও, আর টাচ করিও না, ঠিক আছে? কাঁচা না ভাজা? চলুন মুসলমান, বলছিলাম আমি কাবা ঘরের ভিতরে পৃথিবীর জমিনে এত সাহাবা ছিল, কেউ তো কাবা ঘরে জন্মগ্রহণ করেননি। কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন ফাতেমা বিনতে আসাদের গর্ভে হইতে একটা ফুটফুটে বাচ্চা। কিন্তু বাচ্চাটা চোখ দিয়েও দেখে না, বাচ্চাটা মুখ দিয়েও কিছু বলে না। বর্তমানে যুগে কেউ বা হসপিটালে হয়, কেউ বা আপনার নার্সিং হোমে হয়, কেউ বা ধাত্রীর বাড়িতে হয়। বলুন তো মুসলমান, আমার ছেলে হোক কিংবা আপনার ছেলে হোক, যদি বাচ্চা চোখ দিয়ে না দেখে, মুখ দিয়ে কিছু না বলে, টেনশন হবে কি হবে না? জন্ম হলো কাবা ঘরে, বাচ্চা যখন পয়দা হলো
আপনার চোখ দিয়ে যদি না দেখে, মুখ দিয়ে যদি কিছু না বলে, স্বাভাবিক টেনশন হবে তো বাপ, চিন্তা হবে। এখনকার তো হিটার, বাচ্চা পয়দা দিলে হিটারে ঢোকাও, জন্ডিস হয়ে গেছে, এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে, এমন অবস্থায় একদিন চলে গেল। পরের দিন সকালবেলা আবু জেহেল, উকবা, সাহেবা, বড় বড় শয়তানের লিডাররা হাজির হয়ে গেল। হাজির হয়ে ওই তালা, ওই চাবি শত চেষ্টা করছে কিন্তু তালা খুলতে পারে না। কিন্তু কাবা ঘরের ভিতরে কে ছিল? ফাতেমা বিনতে আসাদ আর আবু তালিব। মুখ দিয়েও কিছু বলে না। বড় বড় শয়তানের লিডারেরা শত চেষ্টা করতেছে বাবা, তালা কিন্তু খুলতে পারে না। 14 তারিখ দিন চলে যায়। হঠাৎ করে সন্ধ্যাবেলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল। বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক। বলে ওগো জিবরাইল, খুব তাড়াতাড়ি করে চলে যাও। বলে আমার হাবিব গারে হিরাতে ইবাদত করতেছে, আমার হাবিবকে সুসংবাদ জানিয়ে দাও, সে তার চাচাতো ভাই কাবা ঘরে জন্মগ্রহণ করেছে, সে যেন ওয়েলকাম মোবারকবাদ জানানোর জন্য আসে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আপনাকে একটা সুসংবাদ জানাতে এসেছি। কি জানাচ্ছ জিবরাইল? বলো। বলে কাবা ঘরের ভিতরে আপনার চাচাতো ভাই জন্মগ্রহণ করেছে, তাই আপনি মোবারকবাদ জানানোর জন্য 15 তারিখে যাবেন। আমার রাসূলুল্লাহ বলে ঠিক আছে। 15 তারিখে সকালবেলা গুটি গুটি পায়ে আমার রাসূলুল্লাহ হাঁটতেছেন বাবা, আমার আকা মুস্তাফা চলে আসতেছেন। এমনই অবস্থায় তার আগে বড় বড় শয়তানের লিডাররা হাজির হয়ে গেল। ওই তালা, ওই চাবি শত চেষ্টা করে খোলে না, খোলে না, খোলে না। আকা মুস্তাফাকে দেখে তারা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তারা আমার রাসূলুল্লাহকে ইয়া নবী আল্লাহ বলে ডাকতো না, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ বলতো না। তারা বলতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তারে খালাতো ভাই পৃথিবীর জমিনে গ্রামগঞ্জে ঘোরাফেরা করে, তারাও কিন্তু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে সম্বোধন করে। আশিকে মুস্তাফা হবে যারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবে তারা। আশিকে মুস্তাফা হবে যারা, ইয়া নবী আল্লাহ বলে ডাকবে তারা। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহকে যখন আপনার কাবা ঘরের ভিতরে সামনের দিকে গিয়েছেন, এই দিকে আবু জেহেল বলতে যে ভাতিজা মুহাম্মদ, এই তালা, ওই চাবি শত চেষ্টা করি তবে তালা খোলে না, কারণটা কি? আমার আকা মুস্তাফা বলে রাস্তা ক্লিয়ার করো। আপনারা হয়তো ঘটনা শুনেছেন, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীগণকে পাঠিয়েছেন, কিন্তু তাদেরকে মুজিজা ধার্য করে পাঠিয়েছেন। যখন আমার রাসূলুল্লাহর বাড়ি এসেছেন, যখন আমার রাসূলুল্লাহর কথাই এসেছেন, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত পুরোটাই মুজিজা হয়ে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরোটাই মুজিজা হয়ে এসেছেন। ওই আকা মুস্তাফা কাবা ঘরের তালার দিকে যে উনি নজর করা, সঙ্গে সঙ্গে বাবা আপনার তালা খসে জমিনে পড়ে গেল। আবু জেহেল অবাক হয়ে গেল, শত চেষ্টা করে তালা খুলতে পারলাম না, কিন্তু তালা খুললো কেমন করে? তালা যেমনই খুলে যাওয়া সঙ্গে সঙ্গে বাবা আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন। যেমনি ভিতরে প্রবেশ করা, চাচু আব্বা মোবারকবাদ, চাচু আম্মি মোবারকবাদ। যেমন সঙ্গে সঙ্গে আবু তালিব এসে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, কাকে মোবারকবাদ জানাচ্ছ? কাকে মোবারকবাদ জানাচ্ছ? আজকে 3 দিন কথা চললো, আমার ছেলে চোখ দিয়ে দেখে না, আমার ছেলে মুখ দিয়ে কিছু বলে না, এটা কেমন করে হবে? আমার আকা মুস্তাফা বলে, চাচা আমার ভাই হবে, সে কাবা ঘরে জন্মগ্রহণ করবে, এটা কেমন কথা? সে চোখ দিয়ে দেখবে না, সে মুখ দিয়ে বলবে না, এটা কেমন কথা? ওই বাচ্চাটাকে একটু আমাকে কোলে দিন। যেমনি বাচ্চাটাকে কোলে দিয়েছেন, আমার নবী নাম রেখে দিলেন আলী। কি নাম রাখলেন? কোথায় জন্মগ্রহণ করেছেন? কত তারিখে জানা নাই?
10 কিলো ভুট্টা দেন। কত তারিখে জন্মগ্রহণ করেছেন, কত তারিখে চোখ খুলছেন, মাত্র 10 কিলো ভুট্টা দিলে ইনশাআল্লাহ জানতে পারবেন। 10 কিলো ভুট্টা এটা তো সামথিং ব্যাপার। আমি 1 কুইন্টাল 50 কিলো চাই নাই, তবে মহব্বত চেয়েছি। এই যে ডাক্তারের যেখানে ভিজিট বেশি ওখানে রুগী বেশি, তাহলে বলে দেই, পরে আবার ভুলে যাব। কত তারিখে জন্মগ্রহণ করেছিল? বলা হয়েছে রজব মাসের 13 তারিখে। কয় তারিখ? রজব মাসের 13 তারিখে। কোথায় জন্মগ্রহণ? মক্কা নেরে বোকা, কাবা ঘরের ভিতরে। মক্কা তো আছে ঠিকই, কিন্তু কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করলেন আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই বাচ্চাটাকে কোলে নিয়ে নাম রেখে দিলেন আলী। যেমনই নাম রাখলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাবে দেহান যেমনি হযরতে আলীর কাছে লাগিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে হযরতে আলী চোখ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চোখ খুলে দিল। বিষয়টা কিন্তু ভাবার হয়ে গেল। 3 দিনে হতে চললো, কিন্তু বাচ্চা চোখ খুললো না। রাসূলুল্লাহর লাভে দেহান দাও। আপনি একজন ভাই দিল 200 টাকা দান, এই দান কবুল করো পাক রহমান। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা। মরে গেলে পাবি বাবা বাসবাগানের কোনা। ভাত খাও, গোশ খাও, বাবা হজম হয়ে যাবে। মাদ্রাসাতে দান করিলে বেহেশতেতে যাবে। মাদ্রাসায় দান করলে বেহেশতে যাবে। এটা দানটা হলো নিজের কাছে, কাকু পকেট থেকে ছিনিয়ে নেয় না কোনো মৌলভী সাহেব। তবে আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছে, আল্লাহ ধন দিয়েছে। এই ধনটা যদি একটু আপনারা ব্যয় করেন অবশ্যই কাজে লাগবে। মানুষ কথায় বলে না, বৃষ্টির ফোঁটায় ফোঁটায় কি হয়? বৃষ্টির ফোঁটায় ফোঁটায় কি হয়? সমুদ্র হয়। এটা বুঝেন না? বৃষ্টি ফোঁটায় ফোঁটায় সমুদ্র হয়। আপনাদের 10 কিলো 5 কিলো 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়ে একটা মাদ্রাসা তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মহান, নবী মহান, নবী মহান। আসমান জমিন সূর্য চাঁদ যেখানে যাবি মোহাম্মদ। আসমান জমিন সূর্য চাঁদ যেখানে যাবি মোহাম্মদ। পড়ে সবাই শুভ শাম আমার নবীর নাম, নবী মহান। ঠেলা মারেন ওকে, ঠেলা মারেন, ঠেলা মারেন ওকে। ঘুম যদি লাগে তো এখানে কেন, বাড়িতে যেতে হবে না, কি বল? মাজিদুর রহমান দুবস্ত সাহেব নারে তাকবীর, নারে রিসালাত। কষ্ট দিচ্ছি আপনাদেরকে, কষ্ট দিচ্ছি। 2 2:30 হয়ে গেছে, 3টা অবধি ঘুম ধরে না তোমাদেরকে? এটা লোহার তৈরি নাকি গো? খুব মহব্বত আছে আপনাদের। যাই হোক, চলুন মুসলমান, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন লাভে দেহান লাগিয়ে দিলেন, যেমনই লাভে দেহান লাগানো হযরতে আলী চোখ খুলে ফেললেন। বেরেলির সরদার আলা হযরত ইশক ও মোহাব্বত ইমামি আহমদ রাজা খান ফাজলে বেরেলভি আলাইহি রহমা, যিনি 1400 খানা কিতাব লিখে বেরেলির সরজমিনে আরাম করতেছেন, তিনি কলম লিখতেছেন, বাবা তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। সুবহানাল্লাহ। নবী তো দূরের কথা, নবীর ঘরানাও নূরওয়ালা। তবে বাচ্চা তো চোখ খুললো, বাচ্চা তো মুখ দিয়ে বললো, কিন্তু বাচ্চা মুস্কি মেরে হাসলো। মা ফাতেমা বিনতে আসাদের বড় হাসি হয়ে গেল। টেনশনে চাপটির মাথা ছিল, টেনশনে আপনার ঘাবড়াহাট হয়ে গিয়েছিল। কিন্তু বাচ্চা যখন চোখ দিয়ে দেখে, বাচ্চা যখন আপনার মুখ দিয়ে আপনার মুস্কি মেরে হাসে, হযরত আপনার ফাতেমা বিনতে আসাদ বড় আনন্দ হয়ে গেল। আমার রাসূলুল্লাহ বলতেছেন, ওগো মা একটু উষ্ণ গরম পানি করো। কি করবে বেটা মোহাম্মদ বলো? বলে আমার ভাইকে আমি একটু আজকে গোসল দেব। জানো মা, কাবা ঘরে আজকে আমার ভাইকে গোসল দেব। আমি যখন দুনিয়া থেকে আমি তখন ইন্তেকাল করব, এই আলী ভাই আমাকে গোসল দেবে। সুবহানাল্লাহ।
যারা বলে নবী অদৃশ্য সংবাদদাতা নয়, যারা বলে নবী গায়েব জানে না, কানার দল ইতিহাস আপনার পড়ে নাই। যদি আলীর সিরাতটা পড়তো তাহলে বুঝে নিত ওই কাবা ঘরের ভিতরে আকা মুস্তাফা গোসল দিতে চাইলেন, আর এটাও বলে দিয়েছিলেন আমি আজকে আমার ভাইকে গোসল দেব, আমি দুনিয়া থেকে যখন ইন্তেকাল হব তখন এই আলী ভাই আমাকে গোসল দেবে। এখনকার ডাক্তাররা তো আপনার বাচ্চা যদি হয় গোসল দিতে দেবে না, তেল কাজল লাগাতে দেবে না। আমার নবী তো ডাক্তারের ডাক্তার, আমার নবী তো মাস্টারের মাস্টার, আমার নবী তো প্রফেসরের প্রফেসর। সেই মোহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে মা একটা উষ্ণ গরম পানি করো, আমি একটু আমার ভাইকে গোসল দেব। এইদিকে শয়তানের লিডারেরা বাইরে দাঁড়িয়ে থেকে দেখে ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ ওই ঘর থেকে বাইরে আসো। বলে কেন, কি হলো? বলে তুমি তো ভালো করে জানো আমি এই কাবা ঘর এখন দেখভাল করি, চাবি তো আমার হাতে, তবে এই বাচ্চাটাকে আমি পরীক্ষা করব। কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করলো, বাচ্চাটা হালালি না হারামি আমি একটু পরীক্ষা করব। তুমি কাবা শরীফের পাশে আপনার চাতালে শুইয়া দাও। তৎকালীন যুগে বাবা আপনার পরীক্ষা হবে, এখনকার যুগে পরীক্ষা হওয়ার জন্য ডিজিটাল মেশিন চলে এসেছে, কম্পিউটার যুগ চলে এসেছে। বাচ্চা কে কিভাবে আছে আপনার সব মেশিনের মাধ্যমে ধরা পড়ে যাবে। কোন মেয়ে মানুষ যদি অবৈধ কাজে যুক্ত থাকে মেশিনের সাহায্যেই ধরা পড়ে যাবে। তৎকালীন যুগে তো কোনো মেশিন ছিল না, তৎকালীন যুগে তো আপনার বলা হয়েছে কোনো আপনার কম্পিউটার ছিল না। এবার বাচ্চাকে পরীক্ষা করবে আবু জেহেল। কেন পরীক্ষা করবে? বলে এই জন্যই পরীক্ষা করবে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, বাচ্চাটা হালালি না হারামি। ফাতেমা বিনতে আসাদ বলতেছে মোহাম্মদ বাচ্চাকে তো আমার পরীক্ষা করবে, তবে কি দিয়ে পরীক্ষা করবে? আবু জেহেল বলছে কেন তোমরা জানো না আমার কাবা ঘরে, এই কাবা ঘরে একটা সাপ রাখা আছে, ওই সাপ দ্বারাই আমি পরীক্ষা করি। বলুন তো বাপ, কোন মা কি চাইবে বেটাকে সাপের মুখে দিতে? আচ্ছা বলুন তো, এই মাটিয়ে ডুব গ্রামে আমি জলসা করছি, এখানে একটা সাপ ফোনা তুলছে, জলসা করব না প্যান্ডেল ফাড়বো? প্যান্ডেল ফাড়বো। আপনারা হিরো আছেন, গ্রামের ডন আছেন, যদি আপনার পায়ের সামনে সাপ এইভাবে দাঁড়ায় বন্দুক বার করার সুযোগ হবে? হবে? হবে না। বলে যত বড় জিরো থাক না, হিরো থাক না কেন, সাপের কাছে সবাই জিরো হয়ে যায়। ফাতেমা বিনতে আসাদ বলতেছে মোহাম্মদ মা হয়ে কি করে সহ্য করব, কেমন করে আমি ওই বেটাকে সাপের মুখে ঢেলে দেব? আমার নবী মুস্তাফা বলেছিল চাচু আমি আলামে আরোহাতে 4টা নূর দেখেছি, ওই জায়গায় ওসমানকে দেখেছি, ওই জায়গায় আবু বকরকে দেখেছি, ওই জায়গায় উমরকে দেখেছি, ওই জায়গায় আলীকে দেখেছি। তুমি টেনশন চিন্তা করো না, করো না, করো না, আমি মোহাম্মদ তোমাকে জানিয়ে দিলাম। শুধু তুমি দেখো দেখো দেখো, কাবা ঘরের চাতালে আপনার শুইয়ে রাখা হলো, সাপ নেমে আসতেছে বাবা। যেমনই সাপ নেমে আসে ফাতেমা বিনতে আসাদ ভয়ে কাঁপতেছে, আবু তালিব আপনার ভয়ে কাঁপতেছে। ওই সাপ কিভাবে পরীক্ষা করত? যদি বাচ্চা হালালি হতো সাপ সঙ্গে চলে যেত, আর বাচ্চা যদি হারামি হতো সাপ আপনার দর্শন করত, সঙ্গে সঙ্গে বাচ্চাটা মারা যেত। এইদিকে আপনার সাপ নেমে আসতেছে, সাপ এসে আলীর কাছে বাবা ফোনা তুলেছে, আর যেমনই ফোনা তোলা হযরত আলী সঙ্গে সঙ্গে সাপের গলা ধরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলবেন যে মৌলভী সাহেবের রাত বেশি হয়ে গেছে বলে মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। বলে ছোট বাচ্চা সাপের গলা ধরলো কেমন করে? প্রশ্ন হবে কি হবে? ছোট বাচ্চা সাপের গলা ধরলো কেমন করে? আর 1 মিনিট ক্লিয়ার করে দেই। মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? শুনেছেন? কার বাড়িতে লালিত পালিত হয়েছিল? ফেরাউনের বাড়িতে। বাচ্চা ছোট। আমাদের দেশে যারা নানু আছেন, যারা দাদু আছেন, পোতাকে যখন কোলে নেই, পোতা তখন হাসে, হাসতে হাসতে দাড়ি নাড়ে, নাড়ে না বাপ? দাড়ি নাড়ে, দাড়ি নাড়তে নাড়তে সময় সময় একটা চড়ও মারে, গালে চড় মারে না? তখন আমরা নানুরা বলে, দাদুরা বলে হায় রে আমার দাদু ভাই বড় হয়েছে, আমাকে মারতে শিখেছে, আদর করি, আমরা কতই না এ করি। ওই ছোট বাচ্চার চড় আর কতটুকু হবে? বেশি জোরে তো লাগবে না। বেশি জোরে লাগবে কি? লাগবে না। তো আসিয়া বলছে তার স্বামীকে, ফেরাউনকে, আগো বাচ্চাটাকে একটু কোলে নাও। আর যেমনই কোলে দিয়েছে আল্লাহ বলছে মুসা তোকে চান্স দিলাম, মার এক চড়। যেমনই কোলে দিয়েছেন ছোট হাতে একবার ঠাস করে ফেরাউনের গালে।
এত জোরে চড় দিয়েছে, এত জোরে চড় দিয়েছে, ফেরাউন ওই জ্বালা সহ্য করতে পারে না। ফেরাউন বলছে আসিয়া রে, বলে কি হলো? বলে ধর ধর ধর। কেন ধরবো, কি হয়েছে? বলে বাপ রে বাপ, এত জোরে মেরেছে আমার গাল চলে গেল। আসিয়া বলছে আরে বাবা, এটা তো তাজ্জব ব্যাপার, এতটুকু বাচ্চা আর কত জোর চড় মারবে? তো ফেরাউন বলছে মালটা আমাকে মেরেছে, জ্বালাটা আমি আছি, চটটা আমাকে মেরেছে, জ্বালাটা আমি ভালো করে জানি যে কতটা জ্বালা হচ্ছে। কথায় বলে না যার ঘা তার ব্যথা। তো ফেরাউনে বুঝতে পেরেছিল জ্বালাটা কত বড়। শক্তি দেওয়ার মালিক কে? জোরে বলো। হায়াতের মালিক কে? রুজির মালিক কে? সবকিছু মালিক আল্লাহ। ওই আল্লাহ যদি শক্তি দেয়, কোনো মোল্লা কমাতে পারবে? সাপের গলা ধরেছে, এই সাপের নামটা কারো জানা আছে? সিমেন্ট দিতেই হবে, 10 কিলো ভুট্টা লাগবে। তো সামের আমরা তো বলবো না, কি নাম? কবিরুল ইসলাম। 20 কিলো, নারে তাকবীর, নারে রিসালাত। 20 কিলো ভুট্টা দিয়েছে কবিরুল। পিছন থেকে নাই 1 বস্তা সিমেন্ট দেনেওয়ালা। হয়তো জীবনের শেষই হতে পারে গো, হায়াত মওতের কথা তো কেউ বলতে পারি না। একটি গাড়ির 4টি চালক। কয়টা চালক? একটি গাড়ির 4টি চালক, একটি প্যাসেঞ্জার, সবাই মিলে আসবে রেখে কবরে তোমার। সবাই মিলে আসবে রেখে কবরে তোমার। সেই দিন তোমার আপন আর কেহ থাকবে না। সেই দিন তোমার আপন বলে কেহ রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বলবো গজলটা বলবো? জীবন করো গঠন মুমিন মুসলমান, এমন জীবন করো গঠন মুমিন মুসলমান। মরণেতে হাসবে তুমি, কাঁদবে ভুবন। মরণেতে হাসবে তুমি, কাঁদবে ভুবন। নেই জানালা নেই দরজা, নেই জানালা নেই দরজা, এমন কঠিন ঘর। আর দেবে ঢাকি বাঁশের খাটি কবরে তোমার। দেবে ঢাকি বাঁশের খাটি কবরে তোমার। দেবে যখন তোমার স্বজন কবরে দাফন। দেবে যখন তোমার স্বজন কবরে দাফন। মুনকার নাকির আসবে চলে কবরে তখন। মুনকার নাকির আসবে চলে কবরে তখন। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান। মরণেতে হাসবে তুমি, কাঁদবে ভুবন। সে ছন্দ আমাদের কলম কে হবে? ছন্দের মাধ্যমে বলবো। একবার হাত উঠিয়ে বলি আর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। মাশাআল্লাহ সবাই জেগে আছে। তবে শুনুন এবার মায়ের তরফ থেকে, মাশাআল্লাহ মায়ের তরফ থেকে এক মা, যোগ্য মায়ের যোগ্য বেটি মাহফিলেতে ছিল। ও তাড়াতাড়ি 500 টাকা দান করে গেল। ও যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। মাশাআল্লাহ এই ছন্দটা শোনেন আর ভেবে নেন জিন্দেগানি আমাদের কি আছে। ব্রাদার কবি লিখতেছেন, বলবে এসে দুই ফারিস্তা, লেখো জীবনের আমল। ও ভাই বলবে এসে দুই ফারিস্তা, লেখো জীবনের আমল।
আরে লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গল, লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গল, সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন, সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন, মুখের লালা কালি হবে আঙ্গুল হবে যে কলম, মুখের লালা কালি হবে আঙ্গুল হবে যে কলম, এমন জীবন করো গঠন মুমিন মুমিনা, মরণেতে হাসবে তুমি কাঁদবে জামানা। ঘুম লাগছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? তাহলে আর একটু শোনেন, যেহেতু চেয়েছিলাম সঙ্গে সঙ্গে আপনারা দিয়ে দিয়েছেন। ওই সাপটার নাম বলা হয়েছে মাইয়ারুল আর্দ। কি নাম বললাম? মাইয়ারুল আর্দ, মনে থাকবে, লিখে নেবেন। ওই ব্রাদার ওই সাপটা যখন ফোনা তুলেছে, সাপের গলা ধরে নিয়েছে, ওই সাপটার নাম বলা হয়েছে মাইয়ারুল আর্দ। ওই মাইয়ারুল আর্দ সাপটাকে দ্বিখণ্ড করে দেওয়া হলো। যেমন এই সাপটা দুই ভাগ হয়ে গেল, আবু জেহেল উকবা সাহেবা বড় বড় শয়তানের লিডাররা, তাদের বুঝতে আর অসুবিধা হলো না। তারা বুঝে নিল এই বাচ্চাটা আর যেমন তেমন বাচ্চা নয়, এটা কোনো বুজুর্গ বাচ্চা হবে। তাই বলছে মোহাম্মদ শোনো, আমরা তো আর প্রাইজ পাবো না, প্রাইজ পাওয়ার তো যোগ্য রাখলাম না, তবে লাত মানত হাবলুচ্ছা এগুলো মূর্তির আমরা পূজা করি, এদের পদধূলি নিয়ে আমরা একটু বাচ্চাটার তিলক দিয়ে দেব, একটু চিহ্নিত করে দেব। আবু তালিব বলছে না না না, তিলক দেওয়া যাবে না। এখনো কোনো মা যখন বাচ্চা পালন করে, বাচ্চা লালিত পালিত করে, তখন একটা করে তিলক দেয়, কালো তিলক দেয়, এদিকে দেয়। যদি দেয় তো আজকেই তওবা পড়বেন, দেবেন না, কারণ তিলক দেওয়া শরীয়তের মধ্যে পাওয়া যায় না। আবু তালিব বলতেছে আমি তিলক দিতে দেব না। আমার নবী বলতেছে চাচা, যেই বাচ্চাটা সাপকে দুভাগ করতে পারে, ওই বাচ্চাটা আবু জেহেলের ঘাটটাও বেঁকা করতে পারে। যেই বাচ্চা সাপ দ্বিখণ্ড করতে পারে, ওই বাচ্চা ঘাটটাও বেঁকা করবে। কেন? বলে দেখতে থাকো। আমার নবী তো সবই জানেন, আমার নবী মুস্তাফা তো সবই জানছেন। লাত মানত হাবলুজ্জার পদ ধরে নিয়ে একত্রিত করে নিয়ে যেমন গেছে, লাগাতে গেছে, তিলক দিতে গেছে, মার এক চড়। কে? হযরত আলী। জোরে বলি সুবহানাল্লাহ। একটা চড় দিয়েছে, ওইদিকে তো ফেরাউন চোরের জ্বালায় সহ্য করছিল, ছটফট করছিল, আর এইদিকে আলী যখন আবু জেহেলের গালে চড় দিয়েছিল, এর ঘাটটাই বেঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর ঘাটটা বেঁকা হয়ে গেছিল। আজও বেঁকা হলো, কালো বেঁকা হলো। পৃথিবীর জমিনে যত আলিম উলামা যদি আলীর সিরাত পড়ে, তাহলে বলতে বাধ্য হবে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের ঘাটটা বেঁকা করেছিল, আর বেঁকা অবস্থায় কবরে গিয়েছে। তার বাড়ি, যে হাজী সাহেবরা হজ করতে গিয়েছে, তার বাড়ি এখন পায়খানা ঘর হয়েছে। তার বাড়িটা পায়খানা ঘর, টয়লেট তাকে বলে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় যখন আলী হযরত বড় হলেন, আমার নবী জিজ্ঞাসা করলেন, আলী বলো তো ভাই, তুমি তো কাবা ঘরে জন্মগ্রহণ করলে, তোমার চোখটা কেন বন্ধ ছিল, তোমার মুখটা কেন বন্ধ ছিল? তো হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, পৃথিবীর জমিনে আল্লাহর কাছে আরজি জানিয়েছিলাম, আল্লাহ যখন আমি পৃথিবীর জমিনে যাব, বাবা মার চেহারা দেখব না, যদি পৃথিবীর মুখ দেখতে হয়, যদি কারো চেহারা দেখতে হয়, তো আপনার হাবিবের চেহারা মোবারক দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সেই জন্যই নবী মুস্তাফা হাদিসে বলেছিলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিকুম বাবুহা, আনা মদিনাতুল ইলম ওয়া আলিকুম বাবুহা। আমার নবী বলছেন আমি হচ্ছে ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো অনেকবার বলেছিলাম যে কেউ বর্ডারে এই দিক সেই দিক থাকেন না, সামনে থাকলেও ভালো লাগবে। শাহেদ আলম, শাহেদ আলম কই? ঘুমাচ্ছে না? সুবহানাল্লাহ। আর ঘুম তো লাগবে, রাত গভীর হয়ে গেছে নাকি? কয় নম্বর পয়েন্ট চলছিল কারো খেয়াল আছে? মলিশা বলছে 2 নম্বর। মুমিন হওয়ার কয়টা আপনার বলেছিলাম পয়েন্ট? মুমিন হতে গেলে কয়টা শর্ত? কয় নম্বর হলো? 2টা কমপ্লিট হলো, আর 2টা বলবো? অনেকটা সময় লেগে যাবে। শর্টকাটে বলে দিই নাকি? মাঝে মাঝে বাদ দিয়ে বলা ধরলি। যাই হোক, পয়েন্ট যখন ওয়াদা করেছি কমপ্লিট করতেই হবে, চাই সকাল 8টা হলেও হোক, নাকি বলে? অসুবিধা নাই। মোহাব্বত আপনারা দিয়েছেন, আমি পেয়েছি, ইনশাআল্লাহ আজিজ বলবো ইনশাআল্লাহ আপনাদের কাছে। তবে মোহাব্বতে সবাই সবকিছু দিয়েছেন, কিন্তু আমি 10 কিলো ধান পেলাম না। এই এলাকায় ধান হয় না। কি নাম গো? কামরুল। 20 কিলো ধান। না আরে তাকবীর, না আরে রিসালাত। এই বোন, তোমরা যারা চাদর ধরে আছো খাতা কলম নিয়ে যাও না, 1 বস্তা করে দিবে ওরা। মায়েদের তো ওয়াজ আসেনি, লাস্টে আসবো না, কি বলেন? আসবো ইনশাআল্লাহ। যদি ভাইয়েরা চেয়ারে না থেকে সামনে আসতো তো মানে ভালো লাগতো। হ্যাঁ, চেয়ারে বসে ঠান্ডাটাও লাগবে, আর এখানে বসে থাকলে গরম লাগবে, আনন্দ লাগবে, ভালো লাগবে, না কি বলেন? এটা আনন্দই আলাদা। চলে আসো, সামনে চলে আসো। সুবহানাল্লাহ। একটা ছন্দ পড়ছি, সবাই মাহফিলটা ঠিক করে নেন। একটা ছন্দ পড়তে পড়তে সবাই চলে আসেন। নবী নবী বলে হায় কেদে কেদে দিন যায়, নবী নবী বলে হায় কেদে কেদে দিন যায়, পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী লাখো সালাম কদমে, নবী নবী বলে হায়। মুরব্বি, আপনি বাড়ি যাচ্ছেন? আমিও যাব। ঠিক আছে, আমি বুঝতে পারছি। জরুরত পড়তেই পারে, পেশাব পায়খানা লাগতেই পারে, মানুষ তো, কখন কোন দিক দিয়ে বের হয়ে বলা যাবে না। কন্ট্রোল করে রাখলে রাখতে পারবেন, না হলে যাবেন। সুবহানাল্লাহ। খুব মহব্বত দিয়েছেন, বাপজিরা কথাও শুনে নিয়েছেন। আমার কুমটি ভাই কটা আছে গো এখানে? কুমটি সবাই? কুমটি সবাইকে তো আসতেই হবে। আগে কি দিয়েছেন না? ম্যান কুমটি বলতে কেশিয়ার ম্যান ফের কেমন করে হলো? আলহামদুলিল্লাহ। মোহাব্বত আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? আমি ছন্দটা বলছি, সবাই মিলে গুচ্ছিত ভাবে বসে যাক। কারো পায়খানা পেশাব হলে আপনারা করে আসবেন, হাজাত পূরণ করে আসতেই হবে। মা বোনারদেরকে বলবো, মা আপনাদের ওয়াজ আসবো, অল্প একটু লেট হবে, যদি আপনাদের সবুর হয়, ধৈর্য হয়, একটু বসে থাকবেন। যদি মনে করেন ঘুম লাগছে আমি ঘুমিয়ে যাব, চলে যাবেন, অসুবিধা নাই। এই ছন্দটা বলছি, একবার হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী নবী বলে হায় কেদে কেদে দিন যায়, পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে, নবী লাখো সালাম কদমে। সোনার মদিনায় তুমি আছো গো, দেখিতে পাই না নয়নে, আমি দেখিতে পাই না নয়নে।
হে চির গোলাম কেঁদে কেঁদে মরে গো, আছে কি তোমার শরণে নবী, আছে কি তোমার শরণে, দয়ার নজরে চাও গোলামদের দেখা দাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। দয়ার নজরে চাও গোলামদের দেখা দাও, দয়ার নজরে চাও গোলামদের দেখা দাও, ধন্য কর জনমে লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। দুই নম্বর পয়েন্ট বলছিলাম বাবা সাহাবার ব্যাপারে, আর সাহাবাদেরকে মহব্বত করতে হবে। যে সাহাবার ব্যাপারে হাদিসে বলে যে সাহাবী কান্নুজুম, সাহাবারা হচ্ছে তারকা স্বরূপ। এবার বলবেন সাহাবাদের অনুসরণ অনুকরণ করলে কি হবে? আমার রাসূলুল্লাহ বলছে তোমরা আমার ফলো করবে, আমার দিক থেকে সাহাবারা শিখেছে, সাহাবার থেকে তোমরা কানেক্ট করবে। সাহাবাদের অনুসরণ অনুকরণ করাটাই আমি নবী মুস্তাফার অনুসরণ অনুকরণ করা হয়ে যাও। এই মুস্তাফা আসুন এবার আমরা 3 নম্বর পয়েন্টে আলোচনা করব। 1 নম্বরে বলা হলো তোমরা নবীওয়ালা হয়ে যাও, 2 নম্বরে বলা হলো তোমরা সাহাবাওয়ালা হয়ে যাও, এদেরকে প্রেম করবে, মহব্বত করবে, এদেরকে গালি দেবে না। 3 নম্বরে বলা হলো সওদাতের সঙ্গে সঙ্গ লাভ করব, সওদাতের সঙ্গে সঙ্গ লাভ করবে। প্রশ্ন করবেন মৌলভী সাহেব, সওদাতের সঙ্গে বন্ধুত্ব করলে আমার আপনার লাভ কি হবে? সওদাকে মারলে আমার লাভ কি হবে? পৃথিবীর জমিনে দিনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য অনেকে আপনার গর্দান লুটিয়ে দিয়েছে। বদরের প্রান্তরে সাহাবারা আপনার শহীদ হয়ে গিয়েছেন, উহুদের প্রান্তরে সাহাবারা শহীদ হয়ে গিয়েছেন, কারবালার প্রান্তরে আমার নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। এই মুসলমান তারা দিনকে টিকিয়ে রাখার জন্য শহীদ হয়ে গিয়েছে, এদেরকে বলা হয় শহীদা। এই জাজবাটা যদি আমার আপনার মধ্যে থাকে, এই জাজবাটা যদি আমার আপনার মধ্যে থাকে, কেউ যদি দিনের জন্য আপনার আঘাত করতে আসে, দিনকে টিকানোর জন্য শহীদ হব। কেউ যদি কোরআনের পথে আঘাত আনে, কোরআনকে টিকিয়ে রাখার জন্য শহীদ হব। কেউ যদি বলা হয়েছে, আপনারা বলা হয়েছে দিন ইসলামের প্রতি কোনো আঘাত নিয়ে আসে, আমরা মুজাহিদ হয়ে দাঁড়াবো। বলবেন মৌলভী সাহেব মুজাহিদ হয়ে তো দাঁড়াবো, আমরা না হয়ে শহীদ হয়ে যাব, আমাদের আনন্দটা কি, আমাদের লাভটা কি? খোদার কিতাবের মধ্যে পাওয়া যায় যারা আল্লাহর দ্বীনকে কোরআনকে টিকিয়ে রাখার জন্য খোদার রাহে শহীদ হয়ে যায়, তারা আল্লাহর জান্নাতে খাবার খায়, পশু আপনার বলা হয়েছে পাখির মতো, আপনার পাখি হয়ে সবুজ পাখি হয়ে জান্নাতে ঘোরাফেরা করে, তারা আপনার জান্নাতে খাবার খায়। এই শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, কোরআন বলতেছে যারা দিনের পথে নিহত হয়ে যায় এরা তো মুর্দা নয় বরং জিন্দা। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে শহীদ হয়ে যায় এদেরকে তোমরা মুর্দা বলো না, এরা কবরে জিন্দা, এরা কবরে জিন্দা। কি করে খাবার খায়, কিভাবে জিন্দা থাকে, এই প্রেম তোমার আমার মধ্যে নাই মুসলমান। তাই শহীদের সঙ্গে সঙ্গ লাভ করলে, তাদের জাজবা অন্তরে রাখলে, কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আমাদের কাতারে হয়ে যাবে। আর দিনের জন্য শহীদ হতে পারলে আমার আল্লাহ পাকের দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিদার নসিব হবে। শহীদার বর্ণনা এবার শেষ, নেক আল্লাহর ওলির বর্ণনা বলবো। হাত উঠিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। জেগে আছে। 3 নম্বরে বলা হলো যে নেক সালে আল্লাহর ওলিওয়ালা হয়ে যাবে। আল্লাহর ওলি কে? আপনি, আমি, কে? বলো বলো বলো। আমার গাউসে পাক আল্লাহর ওলি, আমার খাজা পাক আল্লাহর ওলি, ইমামে আহমদ রজা খান ফাজিলে বেরেলভী আলাইহির রহমান আল্লাহর ওলি। কি বলেন?
এত সুন্দর করে লোকগুলো জালসা শুনছে মানুষেরা ভাইরা, আর ওই বেরামিয়া মুরগির মতো টুপছে। হ্যাঁ, নিন ধরে যায়, ঠিকই আছে, নিন ধরে যাচ্ছে। শোনেন, শটে বলে দেই, গভীর রজনী গভীর রাত ইনশাআল্লাহ দোয়া করে সবাই যাব, ঠিক আছে ভাই? এই দোয়াটা জীবনে হয়তো আমারও শেষ হতে পারে, আপনাদেরও শেষ হতে পারে, কেউ পাবো কেউ পাবো না, জানি না। আল্লাহ পাক গভীর রজনীতে কার দোয়া কার দানকে কবুল করে আছে কেউ বলতে পারবে না। জাগে মাইকে জাগে, ডাকছে যা। হ্যাঁ? কি মাদ্রাসার ও মাটি এর গজল শুনবেন? এক বস্তা সিমেন্ট দাও। মাটি এর গজলটাই বলে দিচ্ছি আগে, সিমেন্ট আমি ছাড়ছি না।